আইএলটিএস পরীক্ষায় হাজার রকমের প্রেডিকশন করা বাদ দিয়ে আপনি অ্যাকচুয়ালি প্রিপারেশন নাও স্টার্ট করেন। আমি বেশ কিছু জায়গায় দেখছি, এমনকি নিজের স্টুডেন্টসদের মধ্যে অনেক সময় এই ব্যাপারটা খেয়াল করছি যে এক্সামে আগে কি আসছে ওইটার উপর বেস করে এখন কি আসতে পারে, তারপর হচ্ছে রাইটিং এ কি দিবে, স্পিকিং এ এইখান থেকে দিবে নাকি ওইখান থেকে দিবে, এইগুলোর উপর বেস করে আপনি যদি এক্সাম দিতে চান আপনি অলমোস্ট গ্যারান্টিড থাকেন যে আপনি ভালো করতে পারবেন না। কিন্তু আপনি যদি অ্যাকচুয়ালি ভালো মতো প্রিপারেশনটা নেন, যেই জায়গার থেকে যা কোয়েশ্চেন করুক আপনার কোনো ঝামেলা হবে না। আপনি যদি লেটস সে রিডিং এ হেডিং ম্যাচিং, তারপরে ধরেন আপনি যদি স্পিকিং এ পার্ট 2, তারপর রাইটিং এর টাস্ক 2, এগুলো যদি আপনি ভালো মতো করতে পারেন, থেকে কি দিল আপনার কি আলটিমেটলি কিছু যায় আসবে না। আর সবচেয়ে বড় কথা হলো আপনি যতই প্রেডিক্ট করেন, আপনি যতই ইউটিউবে ভিডিওস দেখেন যে অমুক চেঞ্জ আসছে, এটা হচ্ছে ওইটা হচ্ছে, আলটিমেটলি কেউই কিছু জানে না যে কোন এক্সামে কি আসবে, বিকজ ইটস অল র্যান্ডম, সবকিছু র্যান্ডম। সো একটা মানুষ যদি 10টা প্রেডিকশন দেয় কয়েকটা ঠিক হবে, সো তাই বলে মনে করে না যে সে সবসময় সত্যি ওর এনিথিং লাইক দ্যাট। মনে রাখবেন আইএলটিএস এর ব্যাপারটা প্রিপারেশন নিয়ে, প্রেডিকশন নিয়ে না। আপনি যখন অ্যাকচুয়ালি রেডি, আপনি যখন অ্যাকচুয়ালি প্রত্যেকটা টপিক ভালো করে পারেন, প্রত্যেকটা না পারলেও চলবে, যতটুকু দরকার অতটুকু যদি পারেন, এটা যায় আসে না, আপনি পারবেন পরীক্ষায়। সো যারা হচ্ছে ডিসেম্বরের শেষে বা জানুয়ারির দিকে পরীক্ষা দিচ্ছেন, বেস্ট অফ লাক।